গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও। দেখতে থাকো সারাদিন কী করি আর না করি, তোমাদের সবার ভালো লাগবে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। সেই দিন চলে এসছে 2 মাস আগে, মাকে আর ঠাকুমাকে নিয়ে এসছিলাম। তো 2 সপ্তাহ আগে ঠাকুমাকে রেখে এসেছি, কারণ সে বৃদ্ধা ভাতার ফর্ম টম সই করার ব্যাপার ছিল, তার জন্য। আর আজকে মাকে রাখতে যাচ্ছি। মোটামুটি মা এখন অনেকটাই ভালো আছে, 80% মোটামুটি ভালো আছে। তো যাই হোক, আমরা এখন কাজে কর্ম ব্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, ওই জন্য মাকে রেখে আসছি। আর বাবা 2 মাস ধরে কেনা খাবার খাচ্ছে, যার জন্য চিন্তায় আছি, এই জন্য রেখে এসেছি। যাই হোক, মা করতে পারবে সব কিছু, বাবা হেল্প করবে বলেছে, তার জন্য রেখে আসছি। আর এরকম তো কোনো বারও থাকে না মা বাবা ছাড়া। তো মারও মনটা খারাপ হয়ে যাচ্ছে, এই জীবনের প্রথম মনে হয় এরকম থাকলো। আর আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাও কোনো দিন এসে মানে 1 সপ্তাহের বেশি কোনো দিনও কেউ থাকেনি, না মা বাবা না ঠাকুমা। ঠাকুমা থেকেছে, আমার ছেলে হয়েছে যখন, তখন এসে প্রায় 1 মাস থেকেছে। বোনের বাড়িতে ওরকম 1 মাস গিয়ে গিয়ে থাকতো। তো দেখো, আমরা স্টেশনে এসে টিকিট কেটে উঠে পড়েছি ট্রেনে, এখন যাচ্ছি বসিরহাটে। খুব সুন্দর লাগছে এই মনোরম দৃশ্য, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কবে করতে পারবো জানি না, কন্টিনিউ এবার 2-3 বার গেলাম, আসা যাওয়া করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সুন্দর হাওয়া, ফাঁকা ফাঁকা মাঠ। এখন তো বর্ষাকাল প্রায় বললেই চলে। দেখো চারিদিকে জল আর জল। ঠিক আছে, এখন গ্রামগঞ্জে খুব ভালো লাগে। ভালো লাগে এই কারণে, এই হালকা ফালকা বৃষ্টি হয়, তারপরে হচ্ছে এই রোদ এই বৃষ্টি বেশ একটা অন্যরকম। তারপরে মাকে রেখে বাবার হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা পুরো বাড়িতে যাইনি, স্টেশনে রেখে এসেছি। আর এই দেখো সুন্দর মায়ের মূর্তি এক জায়গায় দেখেছি স্টেশনে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বড় ঠাকুরের মন্দির, আর হচ্ছে বড় বাবা বড় মা, সবাই একটু দর্শন করে নাও, আর ঈশ্বর সবাইকে মঙ্গল করো, এই বলে আমি প্রার্থনা চেয়ে নিয়েছি। যাই হোক, এই চারিদিকে দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি বেশ অনেকটা দূরে, আবার রিটার্ন আসছি। তো রিটার্ন আসতে গিয়েও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ আমরা একই রাস্তা দিয়েই যাতায়াত করি, বসিরহাট। তো বসিরহাট যেতে গেলে একটাই স্টেশন, দমদম ক্যান্টনমেন্টে উঠি আর বসিরহাট স্টেশনে গিয়ে নামি, আর আবার ওখানে বাবাকে দিয়ে তারপরে চলে এসেছি। তো চলো, আর দেখতে থাকো কেমন লাগছে বলো সবাই। তো দেখো, রিটার্ন চলে এসেছি, এখন 1 নম্বরে এসে গেছি। 1 নম্বরে এসে এই ফুলের দোকান, আমরা দুর্গানগর দিয়ে এসেছি, আসার সময় না দুর্গানগর দিয়ে আসি, আর যাবার সময় আমরা ক্যান্টনমেন্টে দিয়ে যাই, তাহলে আমাদের একটু সুবিধা হয়। তাই দুর্গানগর দেখো, এই ফুল বিক্রি হয়, জায়গাটা কত সুন্দর। এখানে কিন্তু অলওয়েজ সব সময় রাত 1-2 পর্যন্ত তোমার ফুলের তোড়া পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানে বলো, মরা বাড়ি বড় বড় সবই তোমরা কিন্তু এখানে গেলেই পেয়ে থাকবে। তো চলো, এখন আমরা বাড়ির দিকে রওনা হই। তো 1 নম্বরে এসেছি, এবার রাস্তা ক্রস করে ওই পারে গিয়ে কিন্তু অটো ধরবো। যে অটো ধরে আমি আর বোন আসছি, বোনের শরীরটা ভালো না, তো ওকে ডক্টর দেখাবো। তো আমি বললাম সন্ধ্যা তো হয়েই গেছে, সোজা আমার বাড়িতে চল, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে, আধা ঘন্টা মতো টাইম, এখন প্রায় 6:30 বেজে গেছে, ওর ডক্টর দেখানো 8টার সময়। তো চল আমার সঙ্গে, আমার বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা ডক্টর দেখাতে যাব। এই যে অটোয় উঠে পড়েছি, 1 নম্বর দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাগুলো এত সুন্দর করেছে, মানে কী বলবো। যাই হোক, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে হালকা টিফিন করে আরামে চলে এসেছিলাম। এখন হাতে একটু টাইম আছে, তার জন্য
এদিক ওদিক না ঘুরে গরম লাগছে, চল বিশালে এসির হাওয়া খেয়ে আসি, কিছু কিনি আর না কিনি। তো এই যে বিশাল মার্কেটে গেছিলাম, গিয়ে দেখেও এলাম আর কিছু কিনিনি কিনছিল বোন। ও বাবা, কিনবে কি, এত লাইন, 2 ঘন্টা লাইনই দিতে হবে বিল করার জন্য। ভয়তে পালিয়ে এসছি, আর কেনা হয়নি। ও কিছু জিনিস কিনেছিল, সেটা আবার রেখে চলে এসছি। অতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? এমনি ডক্টর দেখানোর টাইম হয়ে গেছে। তো আজকে যেহেতু সানডে ছিল তো প্রচণ্ড ভিড় ছিল। সানডে আর ওয়েডনেসডেতে ওখানে একটু ফ্রি গিফট টিফট দেয়, মানে একটু অফার দেয়, তার জন্যে কিন্তু ভিড় হয়। তো সকাল হয়ে গেছে, কারণ আমি আর রাত্রে এসে ভিডিও করতে পারিনি, ঠিক আছে। তো এসে ফ্রিজে টুকটাক খাবার ছিল, সেগুলো খেয়েই আমি শুয়ে পড়েছিলাম, স্নান টান করে একটু পুজো পাঠ করে। তা দেখো সকাল হয়ে গেছে, আমার বাবা কালকে আমাদের জন্য গিফট নিয়ে এসেছিলো। আজকে ছিল সোমবার। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু দুধ কলা দেবো, তাই আজকে অবশেষে সব জোগাড়জান্তি করতে পেরেছি, তাই বলে দেব। এই হচ্ছে ধূপকাঠি, এই ধূপকাঠি এর মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলে সুন্দর গন্ধ থাকবে। এটা আমার বাবা কিনেছে বাড়ির জন্য। তো আমরা যখন গেছিলাম বাড়িতে, আমার বোন বলেছিল বাবা আমাদেরকে একটা করে গিফট দেবে এটা। তা দেখছি বাবা আজকে আমাদের জন্য রসমালাই নিয়ে এসছে, আর ওই ধূপকাঠি ধূপ রাখা নিয়ে। আর এইটা তো আমি তারাপীঠে গেছিলাম তখন কিনেছিলাম দুটো। এটা না একদম বাজে, যার যার বাড়ি আছে জানো কি না, ধূপকাঠি দিলে না বন্ধ হয়ে যায়। তোমাদেরকে সেম জিনিস হয় আমাকে একটু জানিয়ে তো। আর এই যে গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে, আর পুজো করছি। দেখো দুধ নিয়েছি, সেই দুধ দিয়ে কিন্তু দুধ কলা দেবো। এটা ছিল গরুর দুধ, আমাদের ফ্ল্যাটে একটা ভাই এসে দুধ দিয়ে যায়। তো আমি সকালবেলা ওর কাছ থেকে 30 টাকার দুধ নিয়েছিলাম, তো সেই দুধ দিয়ে এখন দুধ কলা দেব। তা আমার এই তুলসী মঞ্চের ওখানে, আমি মন্দিরে ওখানে দিয়ে আসি, কারণ মায়ের নাম করে আমি মাসে একবার বলতে পারো। কারণ আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু আমি মাকে ভীষণ মানি এবং আমি দুধ কলা দেওয়ার চেষ্টা করি। তো এখন কাজে বেরোবো, রেডি হয়ে গেছি। তো দেখো কাজে চলে এসেছি। আজকে আমার প্রিয়াঙ্কাদির বাড়িতে আইডিয়ালে কাজ আছে, বিয়ে বাড়ির কাজ চলছে আইডিয়ালে। প্রিয়াঙ্কাদির দিদি এসছে আমেরিকা থেকে, তো দিদি ফেসিয়াল করবে, হ্যাঁ দিদির দিদি ফেসিয়াল করবে। তো আমি সব গুছিয়ে নিচ্ছি, এখন আমি ওয়্যাক্স বসিয়েছি, দিদি ওয়্যাক্স করবে আর ফেসিয়াল করবে, তারপরে আইব্রোস এসব করবে। তো চলো স্টার্ট করি। সব সময় সব কিছু তো শেয়ার করা যায় না। তো কাজ শেষে এখন দেখো বাড়ি চলে এসেছি। তো দিদির বাড়ি আজকে অনেকক্ষণ ছিলাম, তারপরে আরও 1-2 জায়গায় কাজ করেছি। আর আজকে দিদি আমাকে লাঞ্চ করিয়েছে, অনেক গিফট দিয়েছে, এত ভালোবাসে দিদি জানি না কেন, প্রচুর গিফট দেয় আমাকে। তো দিদি আজকে আমার একটা সুন্দর গিফট দিয়েছে, মানে ভাষায় বলতে পারবো না। আমার যে জিনিসটা খুব প্রিয়, আমি হচ্ছে মিথুন রাশি, আর আমার মানে গণেশই হচ্ছে আমার মানে প্রিয়। তো গণেশ একটা গিফট দিয়েছে দিদি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হচ্ছে একটা সেন্টও দিয়েছে। তো দেখো দিদি এটা একটা পুরো শ্বেত পাথরের, মানে পিওর পাথরের একটা কিন্তু গণেশ এরকম গিফট করেছে। দিদি বলছে দেখো ঠাকুর কিন্তু কাউকে গিফট করতে হয় না, তবুও আমি গিফট পাই, জানি না কেন গণেশই আমার জীবনে বারে বারে আসে। আগেও আইডিয়াল থেকে আমার একটা দিদি গিফট করেছিল গণেশ ঠাকুর। তো এরকম আমি গণেশ অনেকবার পেয়েছি, 3-4 বারই পেয়েছি। তো যাই হোক, পরের দিন সকাল আমি মোটু দিদির বাড়ি এসেছি। মোটু দিদির বাড়িতে এসে দেখো
দিদি সবসময় এরকম সুন্দর গুছিয়ে রাখে। দিদির বয়স প্রায় 55-56 বয়স। দিদি এত সুন্দর করে গুছিয়ে রাখে আর সারা দিন কাজের মাসিদের সঙ্গে লেবার দেয়, মানে এই ম্যানেজমেন্টটা করতে দিদি সারাদিন লেগে যায়। দিদি চান করে খাওয়া দাওয়া করে প্রায় 2টো বেজে যায়। দাদা অফিসে চলে যায় 9টার মধ্যে। তারপর থেকে মাসিরা আসে, কন্টিনিউ মাসিদের সঙ্গে থাকে। এবার দিদির ঠাকুর ঘরটা শুধু দেখো, মানে কি বলবো। দিদি আমাকে দেখাচ্ছে, বলছে সীমা দেখো এরকম বাঁশি বানিয়েছি সব রূপো দিয়ে এবং গোল্ড মানে রং করেছে। আর সব ঠাকুর, মা তারা, তারপরে জগন্নাথ, লক্ষ্মী নারায়ণ, শিব আর বাবা লোকনাথ তো মানে দিদির ঘরে মানে ভীষণ ভালোবাসে। আর এতগুলো মন্দির দেখো কি সুন্দর করে দিদি গুছিয়ে রেখেছে। দিদি কিছু করতে পারে না, কারণ দিদি লোককে দিয়ে করায়, পরিচালনা করাটাই তো অনেকটা টাফ, তাই না? তো দিদিকেও দিদি যেমন ভগবানকে সেবা দেয়, দিদিকে ওরকম সেবা দেয়। তা আমিও চাই যে ঈশ্বর সবাই যে মানে সেবা দেয় সে সেবা পায়, আমার মতে মনে হয়। তো যাই হোক, বলতে না বলতে দেখো অঝোরে বৃষ্টি, মানে কি বলবো, পুরো কালো হয়ে এসছে। তো আমি দিদির বাড়ি যখনই আসি প্রায় বৃষ্টিই হতে থাকে। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গতকাল মানে গড়িয়াহাটের দিকে এত বৃষ্টি হয়েছে, 1 ঘন্টায় নাকি পুরো হাঁটু ডুবে গেছে, এরকম অবস্থা। আজকে মনে হচ্ছে সেম আমাদের এখানে হবে, কারণ আকাশের যা অবস্থা, মনে হয় না আজকে থামবে। আমার তো কাজ হয়ে গেছে, বাট আমি বসে আছি, কখন যাব জানি না। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটাই বলছি যে কালকে এই ঘটনা ঘটেছে, আজকে আমাদের এখানে এই ঘটনা কী যে হবে বুঝতে পারছি না। আর আমি এই আমাদের অ্যাপেলের পাশ দিয়ে যে গলিটা আছে ওই গলিটা দিয়ে যাব, ওইখানে তো সাংঘাতিক অবস্থা হয়ে যায়। যাই হোক, আর এক জায়গায় যাবার কথা আছে, জানি না। তো চলো এখন কাজগুলো সেরে নিই, ঠিক আছে? তো দিদির বাড়ি থেকে দেখো নিচে, তা আমি দিদির ঘরের থেকে ওপর থেকে নিচে নেমে এলাম। এত বৃষ্টি হচ্ছে, আমি নিচে না গিয়ে বসলে হবে না। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখো কি করব, রাস্তায় তো এত জল, এত মানে ভেজা ভিজেছি কি বলবো। এখন আর কিছু ভাল লাগছে না, ফ্রিজে কোনো খাবার দাবার নেই। একটু ডাল আলু মাখা করছি, সবজি টবজিও কিছু নেই, শুধু ডাল আছে আর 4টে আলু, সেই আলুটা মাখা করব আর এই ডাল করব। তো ডাল সম্বরা দেওয়ার জন্য তার আগে দেখো ভেজে নিয়েছি, সে এবার ওই কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেবো। তো আজকে আমার ডিনারে হচ্ছে তোমার ডাল আলু মাখা, আর কয়েকটা পাঁপড়ও ছিল, সেটাও কিন্তু ভেজে নিয়েছি আমি। তো রাত্রে সুন্দর একটা খাওয়া হয়ে যাবে। তোমরা সবাই কে কী রান্না করেছো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। টাটা।